মলদ্বারে তার একটি ঘা হয়েছে এবং সেই ঘাটা সারতেছে না। লোকটি যখন আমার চেম্বারে আসলো তখন দেখলাম খুব হালকা পাতলা শরীরটা ভেঙে গেছে, মেজাজটা খিটখিটে, অল্পতে রেগে ওঠে এবং খাওয়া দাওয়া তার রুচি নাই। এই সমস্যা নিয়ে সমাজে আসলো। আর মূল সমস্যা যেটা রেকটামে, সেটা বললাম মালদারের ঘা আছে, যখন পায়খানা বসে প্রচণ্ড ব্যথা করে, একটু রক্ত পড়ে, সামান্য রক্ত পড়ে, কোনো ঘাবে পড়ে, কোনো ফুটে পড়ে। এই হলো তার মূল লক্ষণ। আমি আজকে যে রোগটি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি, এটা হলো টিউবারকুলার ডিজিজ ইন দ্য অ্যানাল ক্যানাল টিস্যু। খুব আনকমন। মলদ্বারের যক্ষা খুব আনকমন, সাধারণত হয় না। যক্ষা বলতে আমরা আগে বুঝতাম যক্ষা মানে পালমোনারি টিউবারকুলোসিস, লাং টিবি। কিন্তু যক্ষা জীবন কিন্তু যে কোনো জায়গাতে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। এই যে লোকটির কথা বলবো আপনাদেরকে আমি, সেটি হলো মলদ্বারে তার একটি ঘা হয়েছে এবং সেই ঘাটা সারতেছে না। লোকটি যখন আমার চেম্বারে আসলো তখন দেখলাম খুব হালকা পাতলা শরীরটা ভেঙে গেছে, মেজাজটা খিটখিটে, অল্পতে রেগে ওঠে এবং খাওয়া দাওয়া তার রুচি নাই। এই সমস্যা নিয়ে সমাজে আসলো। আর মূল সমস্যা যেটা রেকটামে, সেটা বললাম মালদারের ঘা আছে, যখন পায়খানা বসে প্রচণ্ড ব্যথা করে, একটু রক্ত পড়ে, সামান্য রক্ত পড়ে, কোনো ঘাবে পড়ে, কোনো ফুটে পড়ে। এই হলো তার মূল লক্ষণ, আর কোনো লক্ষণ নাই। আর এদিকে শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমি তাকে প্রাইমারি স্টেজে যারা পরীক্ষা করার করলাম, মলদ্বারের পরীক্ষাটাও করলাম, করে দেখলাম সেখানে ঘা আছে এবং তাকে আমি শারীরিক অবস্থাটা জানার জন্য তার যেগুলো রুটিন চেক আপ বলি আমরা, সার্জারি করার জন্য, সেগুলো আমি করে নিলাম এবং তাকে বললাম যে আপনার মলদ্বারে ঘা আছে, এটা সার্জারি করতে হবে এবং আপনার এই চেক আপগুলো জরুরি। চেক আপ করে দেখা গেলো তার শারীরিক ফিটনেস আছে, সুতরাং তাকে আমি অপারেশন করার জন্য তৈরি করলাম। অপারেশন করতে গিয়ে আমি মজা খেয়াল করলাম, সাধারণত অ্যানাল ফিশার থাকে আর রেলিনিয়ার টেয়ার থাকে, কিন্তু ওখানে সারাউন্ডিং মিউকাস মেমব্রেনে কোনো রকম গ্র্যানুলেশন টিস্যু থাকে না, কিন্তু ওখানে আমি একটা গ্র্যানুলেশন টিস্যু পেলাম। আমার তখন সন্দেহ হলো যে গ্র্যানুলেশন টিস্যু কোত্থেকে গেলো, কেন হলো? এটা তো টিউবারকুলার গ্র্যানুলোমা হতে পারে, নন টিউবারকুলারও হয়, ফার্মোডিক গ্র্যানুলোমা হতে পারে। আমি তখন ওই মাংসটা উঠাই নিয়ে টোটালটা বায়োপসি পাঠালাম। বায়োপসিতে আসলো টিউবারকুলার লেশন ইন দ্য অ্যানাল টিস্যু। তারপর তাকে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়েছি 6 মাস এবং তার ওখানে ঘা তো শুকিয়েছে এবং তার সমস্ত উপসর্গ শরীরে যা ছিল, শারীরিক গঠন উন্নতি হয়েছে, খাওয়ার রুচি বেড়েছে, মেজাজ ঠান্ডা হয়েছে, ঘুমাতে পারে, কাজকর্ম করতে পারে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমার এই প্রায় 40 বছর আমার এই ডাক্তারি পেশাতেই আমি এই একটি রুগী পেয়েছি যার এই মলদ্বারে অ্যানাল ক্যানালে অ্যানাল ফিশার ছিল এবং সেটা ডায়াগনোস হয়েছে টিউবারকুলোসিস। এখন সে সম্পূর্ণরূপে রোগমুক্ত, স্বাভাবিক জীবনে ফিরে আসে। ধন্যবাদ সবাইকে।